মা বলল চিংড়ি মাছের একটা কিছু কর, নতুন কিছু। একঘেয়েমি পটল চিংড়ি, তারপরে এঁচোড় চিংড়ি, পটলের এই চিংড়ি মাছের ঝোল খেতে আর ভালো লাগে না। অন্য কিছু একটা কর দেখি, একটু খাই, ভালো লাগে যাতে। তা মাথায় তো তখন কিছু ছিল না। হঠাৎ চিংড়ি মাছগুলোকে আমি ফ্রিজ থেকে বার করে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু নুন হলুদ লাগিয়ে, চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই ছিল, খেতে তো দারুণই। চিংড়ি মাছ তো খেতে ভালোই লাগে, যেমন খুশি রান্না করো। তবুও একটু অন্য রকম রান্না করার চেষ্টা করলাম। মাছগুলো সব নুন হলুদ লাগিয়ে ভালো করে আস্তে আস্তে ভেজে নিলাম। আর এদিকে উল্টো দিকে আমি একটু পেঁয়াজ রসুন আর একটু টমেটো ও একটু আদা কুচি করে নিলাম অন্যদিকে। এইগুলো একটু করে নিলাম, আর সাথে একটু লঙ্কা দিয়ে এইগুলো ভালোভাবে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, আর আমি ওইদিকে লঙ্কা পেঁয়াজ আদা রসুন এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার এদিকে আবার মাঝে মাঝে এসে চিংড়ি মাছটাকে আমি ওলট পালট করে দিয়ে যাচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আবার কড়াইতে নতুন করে আবার তেল দিয়েছি, তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর তুমি তেজপাতা দিতে চাইলে দিতে পারো, আমি তেজপাতাটা স্কিপ করে দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, বেশ পরিমাণ মতো একটু পেঁয়াজ দিতে হবে, কেন শুধু এটা পেঁয়াজ দিয়েই প্রিপারেশানটা হবে, তাই একটু পেঁয়াজটা বেশিই লাগবে চিংড়ি মাছে। তো রান্নাটা করার আগে ভাবছিলাম যে কেমন হবে খেতে, এরকম অড কখনো করিনি। তা রান্নাটা করার পরে এত সুন্দর টেস্ট হয়েছে যে ওইটা দিয়েই তুমি পুরো ভাতটাই কমপ্লিট করে নিতে পারবে। এত সুন্দর, মা বাড়ির লোকেরা খেয়ে বলছে যে এত সুন্দর চিংড়ি মাছের আইটেমটা কোথা থেকে বার করলি রে চিংড়ি মাছের আইটেমটা। আমি বললাম মাথা থেকে হঠাৎ চলে আসলো চিংড়ি মাছের আইটেমটা, তাই আর কি করে দিলাম। তা কেমন হয়েছে তোমরাও বাড়িতে অবশ্যই করবে, কিন্তু করে দেখবে, দেখো কত সুন্দর কালার হয়েছে। আমি প্রথমে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়ে তার সাথে টমেটো আদা কুচি রসুন কুচি আর দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিয়েছি, একটু সাথে চিনিও দিয়েছি যাতে স্বাদটা সুন্দর আসে। আর লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এতে কিন্তু অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই, যেমন জিরের গুঁড়ো আদা, জিরের গুঁড়ো ধনে মৌরি, এই ধনে হোক বা অন্য আদার্স কোনো তোমার মশলা দিতেই হবে না, দিলে ফ্যাকাশে টাইপের হয়ে যাবে, যেন ঝোল মনে হবে। আর এটা তো ঝোলের প্রিপারেশান নয়। এটা ভালো করে কষে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও এগুলো ভালো করে নাড়াচাড়া করে গরম গরম ভাতে পরিবেশন করে যা লেগেছে না ফাটাফাটি।